আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই আমার সাথে পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত শুধু নয় মাজলুম সহায় সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বৈর সকল পথ মারিয়ে চলা সুন্নাত দাওয়াতের দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাওয়া আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া মোহাব্বতে তার খালিদ মোরালি আবু বকরের মতো পাশে থাকো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজশাহী জেলার বাগমারা উপজেলার অন্তর্গত হাট মাদনগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই অষ্টম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের
মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল বারী MBBS, প্রতিষ্ঠাতা পরিচালক ভবানীগঞ্জ ক্লিনিক, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক এবং বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব ADM জিয়াউর রহমান জিয়া, বিশেষ অতিথি জনাব অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন, সদস্য সচিব বাগমারা উপজেলা বিএনপি, প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ রেজাউল করিম টুটুল, সদস্য সচিব রাজশাহী জেলা যুবদল ও সাবেক সভাপতি রাজশাহী জেলা ছাত্রদল, প্রধান সমন্বয়ক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সহ আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত বরেণ্য অতিথিবৃন্দ, অত্র ইন্তেজামিয়া কমিটির সম্মানিত উপদেষ্টা মণ্ডলী, সম্মানিত সকল অতিথিদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন। আমরা সবাই বলি আমিন। মাহফিলে উপস্থিত আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, এসেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের আসাতিজায়ে কেরাম, এসেছেন বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইম্মায়ে কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইদাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইরা, পর্দার অন্তরায় থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় হাটমাদনগর বাগমারা তথা আমার প্রিয় রাজশাহীবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমাকেও আপনারা জিজ্ঞেস করেছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। আলহামদুলিল্লাহ, মহান রব আমাকেও ভালো রেখেছেন, আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা আদায়ের পরে দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ও সৈয়দুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসেবে এ ধরার বুকে প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, সময় থেমে থাকে না, সময় প্রতিনিয়ত চলে যাচ্ছে, সময়ের কাঁটা ঘুরছে, প্রতি মুহূর্তে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেয়ামত এবং গনিমত এই সময় ফুরিয়ে যাচ্ছে। সেজন্যে তাফসিরুল কোরআন মাহফিলে আমরা অপ্রাসঙ্গিক অহেতুক কোনো কথাবার্তা বলে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ মূলধন এই সময় আমরা নষ্ট করব না। আমরা শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে হেদায়েতের নিয়তে প্রতিটি কথা বলবো এবং শুনবো। মহান আল্লাহ আমাদেরকে হেদায়েতের নিয়তে বলার এবং হেদায়েতের নিয়তে শোনার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। প্রিয় বাগমারা, প্রিয় রাজশাহীবাসী, আমাদেরকে এই পৃথিবীতে যিনি সৃষ্টি করেছেন, জোরে বলেন তো তিনি কে? তিনি আমাদেরকে সৃষ্টি করেই তার দায়িত্ব শেষ করেননি। এই পৃথিবীতে এসে আমরা কি করব, কি করব না, কি বলবো, কি বলবো না, কি খাবো, কি খাবো না, কোথায় যাব, কোথায় যাব না, সব কিছুর একটা পূর্ণাঙ্গ নীতিমালা দিয়ে মূলনীতি সম্বলিত একটি কিতাব আমাদেরকে আল্লাহ দিয়েছেন, যেই কিতাবের নাম হলো
আল কোরআন। আপনি কি বলবেন এই কোরআনে আছে, কি বলবেন না কোরআনে আছে। কোরআনকে জিজ্ঞেস করলাম কি বলবো, কোরআন জবাব দিচ্ছে ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে উত্তম ভাষায় কথা বলো, সুন্দর ভাষায় কথা বলো। কিভাবে বলতে হবে আল্লাহ অন্য আয়াতে বলেছেন ওয়াকুলু কওলান সাদীদা, সুন্দর কথা বলো মানুষের সাথে। কি বলবো না, কোরআনে বলা হলো মিথ্যা বলো না, মিথ্যা সাক্ষ্য দিও না। কি খাবো, কোরআন বলল আল্লাহ যেটা হালাল করেছেন হালাল রিজিক খাও। কি খাবো না, আল্লাহ যা হারাম করেছেন তা খাবা না। কোথায় যাব, কোথায় যাব না আল্লাহ বলে দিয়েছেন, যেখানে গেলে আল্লাহর সাথে সীমা লঙ্ঘন হবে সেখানে বান্দা যাবে না, নেকামলের দিকে বান্দা দৌড়াবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা তোমাদের রবের ক্ষমা আর সেই জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতকে আল্লাহ তোমাদের জন্য আকাশসমূহ আর জমিনের চাইতে আরো বিশাল করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। সব নীতিমালা এই কোরআনে আছে না নাই? এই নীতিমালা যারা মেনে চলবে তারা তো আল্লাহর বাধ্যগত গোলাম, যারা মেনে চলবে না তারা হলো পাপী, তারা হলো সীমা লঙ্ঘনকারী, তারা হলো গুনাহগার। কিছু মানুষের মনোযোগ আমি দেখতে পাচ্ছি ডানে বামে যায়। আমরা যখন বক্তব্য আরম্ভ করি আমরা আমাদের পরিবারের কথা তখন ভুলে যাই, সব কিছু ভুলে যাই, মোবাইলের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেই। ওই মুহূর্তে যে কয় মিনিট আমরা কথা বলি সকল ধরনের চিন্তা চেতনা থেকে নিজেকে মুক্ত রেখে সম্পূর্ণ কনসেন্ট্রেশন আমরা কোরআনের দিকে রাখি। এই জন্য আমরা 1-1.5 ঘন্টা আল্লাহর দয়ায় কথা বলতে পারি। আপনি এই কোরআন থেকে হেদায়াত প্রাপ্ত কখন হবেন? যখন এটা মনোযোগ দিয়ে শুনবেন। এটা শোনার আদব আল্লাহ শিখিয়েছেন। রব্বুল আলামিন বলছেন আমার কালাম শোনার আদব আছে, আদবটা শিখে নাও। আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদেরকে শিখিয়ে দিলেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন যখন এই কোরআন পাঠ হয়, কোরআন থেকে যখন আলোচনা হয় তখন তোমরা দুটো কাজ করো। 1 নাম্বার ফাসতামিউ লাহু, তোমরা দিলের কান দিয়ে আল্লাহর কালাম শ্রবণ করো, অমনোযোগী হয় না, কোরআনের প্রতি মনোনিবেশ করো, কোরআনের দিকে মনোযোগী হও। 2 নাম্বার হচ্ছে পারস্পরিক কোনো কথা বলো না, কোনো সাউন্ড করো না, কারণ এটা হচ্ছে কোরআনের সমাবেশের সাথে বেয়াদবি, আদবের খেলাফ। এজন্য আল্লাহ বললেন ওয়া আনসিতু, চুপচাপ হয়ে যাও, নীরব হয়ে যাও। আল্লাহ এই আয়াতে আমাদেরকে আদব শিখালেন 2টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার আদব আল্লাহ শিখালেন মনোযোগী হও। 2 নাম্বার আদব হলো চুপচাপ থাকো, নীরব থাকো। এই দুটো কাজ যদি তোমরা করো তাহলে কি হবে? আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপরে আল্লাহর রহমত আসবে। আজকে স্টেজে ওঠার আগে খাবার খাচ্ছিলাম, এমন সময় কে জানি বললেন দেশে এত মাহফিল বেড়েছে কিন্তু মানুষ কেন হেদায়াতে আসতেছে না? এর কারণগুলোকে আইডেন্টিফাই করেছেন? এর কারণগুলো আইডেন্টিফাই করেন। দেশের বিভিন্ন জায়গায় মাহফিলের পাশে বাজার বসায়, ওখানে বিড়ি খুররা বিড়ি খায়, সিগারেট খুররা সিগারেট টানে। মাহফিলে যারা আসে এসে ডানে বামে তাকায়। ক্লাসের ভালো ছাত্র কখনোই তার মনোযোগ ক্লাসের টিচার বা ক্লাসের বাইরে সে নিয়ে যায় না। কয়জন মানুষ আছে মাহফিল পরে বলতে পারে যে হুজুর এই টপিকের উপর কথা বলেছে এবং এটা থেকে আমি এই শিক্ষা নিয়েছি। 1 বছর আগে এই প্যান্ডেলে কথা বলে গিয়েছে, আমার তো এখনো মনে আছে, সূরা মাউন থেকে আমি কথা বলে গিয়েছিলাম। ওখান থেকে কি শিক্ষা নিয়েছেন কয়জন বলতে পারবে? আজকে তো ভিন্ন আরেকটা টপিক ধরলাম। মনোযোগী হতে হবে, তখন আপনি পাথেও নিয়ে বাড়ি যেতে পারবেন, হেদায়াতও পাবেন ইনশাআল্লাহ।
কেউ অমনোযোগী হবেন না, এটুকু আশা কি আপনাদের উপর করতে পারি? আল্লাহ সবাইকে মনোযোগী হয়ে আমলের নিয়তে শোনার তৌফিক দেন, বলেন আমিন। কোথায় ছিলাম? বলছিলাম যারা আল্লাহর দেওয়া এই সীমারেখা মানে না, এরা সীমা লঙ্ঘনকারী, এরা পাপী, এরা গুনাহগার। দুনিয়াতে মানুষ যত গুনাহ করে, এই গুনাহগুলো দুই প্রকার। গুনাহ কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কাবাইর, আরেকটা হচ্ছে সগাইর, যেটাকে আমরা বলি কবিরা গুনাহ, সগীরা গুনাহ। তবে মনে রাখতে হবে গুনাহ কিন্তু গুনাই, কবিরা হোক আর সগীরা হোক, গুনাহ তো গুনাই। তবে কিছু পার্থক্য এখানে আছে। পার্থক্যটা কি? কবিরা গুনাহ হচ্ছে এমন গুনাহ ইসলামী শরীয়তে যেই গুনাহের শাস্তি বলা হয়েছে জাহান্নাম। কবিরা গুনাহ হচ্ছে এমন গুনাহ যেই গুনাহের শাস্তি আখিরাতে পাওয়ার আগে দুনিয়াতেও তার দণ্ডবিধি আছে। যেমন কেউ মদ পান করেছে, ইসলামী শরীয়তে তার শাস্তি হলো তারে 80টা বেত লাগাও। কেউ জিনা করেছে, বেবিচার করেছে, ইসলামী শরীয়তে তার শাস্তি হলো অবিবাহিত ছেলে মেয়ে জিনা করলে 100 বেত লাগাও আর তাকে 1 বছরের জন্য নির্বাসনে পাঠাও। বিবাহিত হলে পরে রজম, পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করো। চোর চুরি করেছে প্রমাণিত হলে ইসলামী শরীয়তে তার বিধান হলো তার ডান হাত কেটে দাও। এই যে শাস্তিগুলো, এই শাস্তিগুলো ইসলামের যে দণ্ডবিধি, ফৌজদারি বা দেওয়ানি বিধিবিধান আছে, তথাকথিত সুশীল বা চুচিল যেটাই আপনারা বলেন না কেন, এরা ইসলামের আইনকে বর্বর আইন বলে আর তাদের নিজেদের বানানো আইনকে তারা খুব সভ্য আইন বলে প্রচার করে। অথচ মানুষের বানানো আইন কানুন দিয়ে সমাজ এবং রাষ্ট্রের চুরিও কমে না, ডাকাতিও কমে না, লম্পট ধর্ষণগিরি কমে না, বদমাইশি কমে না, মাদক কমে না, বরং দেখা যায় এই অপরাধে লিপ্ত হয়ে যারা জেলখানায় যায়, বের হওয়ার পরে আরো বড় ধরনের চোর হয়, বড় ডাকাত হয়, বড় ধর্ষণকারী হয়। আল্লাহর দেওয়া দেওয়ানি আর ফৌজদারি এই দণ্ডবিধি কায়েম করে দেখেন, সমাজ এবং রাষ্ট্রের যত অন্যায় অপরাধকারী লোক আছে সবগুলো অপরাধী আল্লাহর দেওয়া শাস্তি প্রয়োগ হলে তারের মতো সোজা হয়ে যাবে। কবিরা গুনাহ হচ্ছে সেগুলো যেগুলো আখিরাতে শাস্তির আগে দুনিয়ায়ও ইসলামী শরীয়তে এগুলোর বিধিবিধান আছে। কবিরা গুনাহ হচ্ছে সেগুলো যে গুনায় লিপ্ত হলে আল্লাহ, ফেরেশতা, রসুল এদের উপর লানত করেন। কবিরা গুনাহ হচ্ছে সেই গুনাহ যে গুনাহে লিপ্ত হলে মানুষের ঈমান থাকে না, বেঈমান হয়ে তারপরে মারা যায়। আর সগীরা গুনাহ হলো এমন গুনাহ, ওইটাও গুনাহ, কিন্তু এই গুনার সাথে কবিরা গুনার পার্থক্য একটা জায়গায় আছে। সগীরা গুনাহ করলে চূড়ান্তভাবে জাহান্নামী হয়ে যাবে বান্দা, এমনটা নয়। কোনো বান্দা যদি কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারে, ভুলবশত তার দ্বারা সগীরা গুনাহ যদি হয়েও যায়, বান্দা যে কবিরা গুনাহ থেকে নিজেকে সেফ রেখেছে, এজন্য আল্লাহ তার ভুলবশত হয়ে যাওয়া সগীরা গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। কোথায় আছে এটা? কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 31 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে যে কবিরা গুনাহ থেকে নিষেধ করা হয়েছে, সেই সকল কবিরা গুনাহ থেকে যদি তোমরা নিজেদেরকে বিরত রাখতে পারো, তাহলে এজন্য আল্লাহ তাআলা তার বিনিময়ে তোমাদের সগীরা গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, সগীরা গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে সম্মানজনক স্থান অর্থাৎ আল্লাহ তার জান্নাতের মেহমান তোমাদেরকে বানিয়ে দিবেন। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কবিরা গুনাহ থেকে বেঁচে থাকলে বান্দার সগীরা গুনাহ যিনি মাফ করে দেন, জোরে বলেন তিনি কি? প্রশ্ন হলো, হুজুর সগীরা গুনাহ কি এমনি অটোমেটিক মাফ হয় না? অটোমেটিক মাফ হয় না। প্রতিদিন বান্দা যখন নেক আমল করে, আল্লাহ নেক আমলের একদিকে সওয়াব দেন, অন্যদিকে নেক আমল দিয়ে আল্লাহ তাআলা বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে দেন।
কেমনে মাফ করে দেন কয়েকটা হাদিস আপনাদেরকে আমি শোনাই। বান্দা যখন অজু করে, আল্লাহর নবী বলেছেন যখন বান্দা অজু করে অজুর পানি দিয়ে সে যখন তার অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করে, তখন অজুর পানির সাথে তার অঙ্গ প্রত্যঙ্গের সগীরা গুনাহগুলো ঝরে পড়ে যায়। যেমন বান্দা যখন অজুর সময় কুলি করে, সে যখন কুলির পানি মুখ থেকে বের করে, ওই কুলির পানির সাথে তার মুখের সগীরা গুনাহ ঝরে পড়ে যায়। বান্দা যখন মুখমণ্ডল ধৌত করে চক্ষুকে যখন এই পানি স্পর্শ করে আসে, এই পানি দ্বারা যখন চক্ষু বা চোখের পানি স্পর্শ করে আসে, চোখের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। বান্দা যখন অজুর পানি দিয়ে তার দুই হাত ধৌত করে, হাত দ্বারা সম্পাদিত সগীরা গুনাহগুলো ঝরে পড়ে যায়। বান্দা যখন মাথা মাসে করে, তখন তার মাথার সগীরা গুনাহগুলো ঝরে পড়ে যায়। সে যখন পা ধৌত করে, পা দ্বারা সংগঠিত সগীরা গুনাহ যিনি মাফ করে দেন তিনি কে? এইভাবে করে প্রত্যেক দিনের নেক আমলের মাধ্যমে আল্লাহ আপনার সগীরা গুনাহ মাফ করে দেন। অন্য হাদিসে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, কোন বান্দা যখন নামাজ আদায়ের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে মসজিদে হাঁটা আরম্ভ করে, সে যখন তার পা দিয়ে প্রতিটা কদম ফেলে, প্রতিটা কদমে কদমে পদক্ষেপে পদক্ষেপে তার সগীরা গুনাহ যিনি মাফ করে দেন তিনি কি? আরেকটি লাভজনক আমল আপনাদেরকে শিখিয়ে যায়, আল্লাহর নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়বেন, কারণ এই দুরূদের মাধ্যমেও মানুষের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত, আল্লাহ ওই বান্দার উপরে একবার নয়, দুইবার নয়, ওই ব্যক্তির উপরে আল্লাহ তার রহমত 10 বার নাজিল করেন। ওয়া হুত্তাত আনহু আশরু খাতিআত, যে বান্দা নবীর উপর একবার দরুদ পড়ে, আল্লাহ খুশি হয়ে তার আমলনামা থেকে 10টা সগীরা গুনাহ আল্লাহ ডিলিট করে দেন। তাহলে বোঝা গেল সগীরা গুনাহ এমন গুনাহ, নেক আমল করলে নেক আমলের মাধ্যমে সগীরা গুনাহ মাফ হয়ে যেতে পারে। কিন্তু কবিরা গুনাহ এমন মারাত্মক গুনাহ, এই গুনাহ যদি বান্দা করে আর অন্যদিকে যদি নেক আমলও করে, নেক আমল কবুল হবে না, বরং নেক আমলগুলো উল্টা বাতিল হয়ে যাবে কবিরা গুনাহে লিপ্ত থাকার কারণে। আমার দেশে এমন বহু মুসলমান আছে যারা 5 ওয়াক্ত নামাজও আদায় করে আবার কবিরা গুনাহ করে, এদের আমল আল্লাহ অ্যাকসেপ্ট করেন না। বলবেন হুজুর 2-3টা উদাহরণ দেন দেখি। দেখেন কয়েকটা উদাহরণ দেই, কারোর সাথে কমন পড়লে আপনি কিন্তু রাগ করবেন না। অনেকে আছে সুদও খায়, ঘুষও খায়, আবার নামাজও আদায় করে। এই সুদখুন নামাজি নামাজ আদায় করলে কি হবে? সুদ খাওয়া কবিরা গুনাহ। এই কবিরা গুনাহে লিপ্ত থাকার কারণে তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। অন্যায়ভাবে মানুষকে আঘাত করা, মানুষের শরীর থেকে রক্ত ঝরানো, অন্যায়ভাবে মানুষ হত্যা করা, এটাও হলো কবিরা গুনাহ। আমার দেশে গত 15 বছরে এমন ফেরাউনদেরকে আমরা দেখেছি যারা কিনা বলে আমি ঘুম থেকে উঠে সবার আগে যায় নামাজ খুঁজি। আরেকজন তো বলেছে 70 রাকাত তাহাজ্জুদ গুজারি, সে নাকি ডেইলি 70 রাকাত পড়ে, আল্লাহই ভালো জানে কত রাকাত পড়ে। তো তার কথা যদি আমি মেনেও নেই, এই পাগলা 70 রাকাত তাহাজ্জুদও পড়ে, আবার আলেমদের সাথে বেয়াদবি করে, আবার দেখা যায় অন্যায়ভাবে মানুষের রক্ত ঝরায়, এমনিভাবে অন্যায়ভাবে মানুষ হত্যা করে, গণহত্যায় সম্পৃক্ত হয়ে যারা, অন্যদিকে নামাজ আদায় করে যারা কবিরা গুনাহগার, তারা কবিরা গুনাহগারদের কোনো ধরনের আমল আল্লাহর কাছে কবুল হয়। এই রকম কবিরা গুনাহে লিপ্ত আমার সমাজে কম বেশ আছে না নাই? তাহলে বোঝা গেল কবিরা গুনাহ বড় মারাত্মক গুনাহ। এই গুনাহে যদি কোনো বান্দা লিপ্ত হয়ে থাকে, তাহলে তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয়। কিন্তু সগীরা গুনার কথা আমি বললাম, ভুলবশত যদি কারো দ্বারা কোনো সগীরা গুনাহ হয়েও যায়, এটার মাফ পাওয়া যাবে। আপনি নামাজ আদায় করছেন, দেখেন 5 ওয়াক্ত নামাজ, মনে করেন আজকের দিনের কথা, আজকের দিন মনে করেন আজকে আমার দ্বারা বা আপনার দ্বারা ভুলবশত শয়তানের ধোঁকায় 3-4টা সগীরা গুনাহ হয়ে গেল। এখন আমি যদি 5 ওয়াক্তের নামাজগুলো আজকে আদায় করতে পারি, আল্লাহর নবী কত চমৎকার কথা আমাদেরকে শুনিয়ে গেলেন। বুখারীর হাদিস, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি কাফফারাতুল লিমা বাইনাহুন্না মা লাম তুকশিল কাবাইর। আল্লাহ
আল্লাহর নবী বলেছেন, বান্দা যখন কবিরা গুনাহ করে না, এমন ব্যক্তি যখন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এক জুমা থেকে নিয়ে পরবর্তী জুমা পর্যন্ত পুরো সপ্তাহ যদি 5 ওয়াক্ত নামাজ বান্দা যথাযথ নিয়মে আদায় করতে পারে, তাহলে তার এই পুরো সপ্তাহে যদি ভুলবশত কোনো সগীরা গুনাহ হয়েও যায়, আল্লাহ তার সব সগীরা গুনাহগুলো 5 ওয়াক্ত নামাজ আদায়ের কারণে মাফ করে দিবে। কথা কি বুঝতে পারছেন আপনারা? তাহলে সগীরা গুনাহ, যদি আমি বলছি না গুনাহ আপনারা করেন, বোঝানোর জন্য বলছি, ভুলবশত যদি কারো দ্বারা সগীরা গুনাহ হয়েও যায়, সগীরা গুনাহ কি? যেমন নামাজে হেসে ফেলেছে শয়তানের ধোঁকায়, তারপরে পূর্ব পশ্চিম দিকে মুখ করে পেশাব পায়খানা করে ফেলেছে, এরকমের অনেক সগীরা গুনাহ আছে, কিন্তু অনুতপ্ত হয়েছে। আবার একদিকে নেকামল করছে, নেকামলের মাধ্যমে সগীরা গুনাহ কি হয়? জোরে বলেন, কি হয়? কিন্তু কোন নেকামলের মাধ্যমে কবিরা গুনাহ মাফ। একমাত্র কবিরা গুনাহ মাফ পাওয়ার সিস্টেম হলো তওবা করে কেউ যদি নিজেকে সংশোধন করে যেতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তির কোন নেকামল কবুল হবে। আপনারা কি কষ্ট পাচ্ছেন? প্রশ্ন হলো, হুজুর আমরা কি কবিরা গুনাহ করি? কবিরা গুনাহের তো সংখ্যা অনেক, এ ব্যাপারে মুফাসসিরিনে কেরাম ইখতিলাফ করেছেন। আমরা হর হামেশা কত কবিরা গুনাহে লিপ্ত। দেখেন, আপনারা যদি আমাকে সময় দেন, সুযোগ দেন, আজকে এমন 10টা কবিরা গুনার কথা আমি এখানে তুলে ধরব, যে 10টা কবিরা গুনায় আমার সমাজ, আমার দেশের মানুষ হর হামেশা লিপ্ত হয়ে তারা নিজেকে জান্নাতের পথ থেকে দূরে সরিয়ে জাহান্নামের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মনোযোগ দিয়ে কি সবাই শুনবেন? ভয় পাবেন না। 12টা বাজার কমপক্ষে 10 মিনিট আগে আপনাদেরকে ছুটি দিব, একসাথে আমরা উঠবো ইনশাআল্লাহ। ততক্ষণ কি মনোযোগী থাকা যাবে? আজকে কয়টা কবিরা গুনার কথা বলবো? আর একটু জোরে বলেন, কয়টা? 1 নাম্বার, সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা? 1 নাম্বার কবিরা গুনাহ হচ্ছে আশশিরকু বিল্লাহ। আকবারুল কাবাইরি আশশিরকু বিল্লাহ। সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে কি করা? শিরক করা। আপনি বলবেন, হুজুর এই জায়গায় আমরা ঠিক আছি, আমরা কোনো শিরক করি না, আমরা তো বলি আল্লাহ একজন, এতটুকুতেই শেষ না। একটু পরে বুঝবেন। আপনার রোগ আমি ধরায় দিব। রোগীর রোগ কি নিজে বুঝতে পারে না ডাক্তার ধরায় দেয়? জোরে বলেন, আপনি কোন রোগীর রোগী আপনি বুঝবেন না, একটু পরে টের পাবেন। কিভাবে করে আপনি আবেগের ঠেলায় পরে শিরক করেই যাচ্ছেন, আপনি জানেনও না। শিরক, হোয়াট ইজ শিরক? হোয়াটস দ্য মিনিং অফ শিরক? মা মানা শিরক। শিরক অর্থ কি? শিরক হচ্ছে আল্লাহ তাআলার একত্ববাদে, তার নাম বা গুণাবলীতে, তার ইবাদতে বা তার সর্বময় ক্ষমতার মধ্যে তার সাথে অন্য কাউকে সমকক্ষ সাব্যস্ত করা, মানে হলো আল্লাহর সাথে শিরক করা। শিরকের গুনাহ এতটাই মারাত্মক, যে ব্যক্তি শিরকে লিপ্ত হবে তার জন্য 3টা ক্ষতি আছে। জোরে বলেন, কয়টা ক্ষতি? শিরকে লিপ্ত ব্যক্তির জন্য 3টা দুঃসংবাদ। এই পয়েন্টগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, কারণ একটু পরে যখন রোগ ধরা পড়বে আমি কিন্তু প্রশ্ন করব, তখন আমার জবাব পেতে হবে। শিরকে লিপ্ত ব্যক্তির জন্য ক্ষতি হলো 3টা। 1 নাম্বার, যে ব্যক্তি শিরকে লিপ্ত হয়ে যায় সে ব্যক্তি আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যায়। কোরআনে কারীমের 4 নাম্বার সূরা সূরাতুন নিসা এর 48 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ শিরকের গুনাহ ছাড়া অন্য যে কোনো গুনাহ তিনি চাইলে মাফ করে দেন, কিন্তু শিরকের গুনাহ তিনি মাফ করেন না। তাহলে বোঝা গেল যে ব্যক্তি শিরকে লিপ্ত সে আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত। জোরে বলেন, কি থেকে বঞ্চিত? আল্লাহর ক্ষমার আমাদের দরকার আছে না নাই? আল্লাহর ক্ষমা ছাড়া কোনো ব্যক্তি কি জান্নাতে যেতে পারবে নাকি? যে ব্যক্তি শিরকে লিপ্ত সে ব্যক্তি আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত। 2 নম্বর, যে ব্যক্তি শিরকে লিপ্ত তার সকল আমলগুলো বরবাদ যিনি করে দিবেন তিনি কে? খুব ভালো করে আয়াতগুলো শুনেন।
সূরা নাম্বার আয়াত নাম্বার বলে দিয়ে যাচ্ছি, বাড়ি গিয়ে মিলিয়ে ফেলবেন। কোরআনে কারীমের 39 নাম্বার সূরা সূরাতুজ জুমারের 65 নাম্বার আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন, আমার নবী, অবশ্যই আমি আপনার এবং আপনার পূর্ববর্তী সকল নবী রাসূলকে এই প্রত্যাদেশ করেছি, যদি তারা শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায় তাহলে আমি তাদের সকল আমলকে বরবাদ করে দিব এবং তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই আয়াত থেকে আমরা জানতে পারলাম যে ব্যক্তি শিরকের সাথে লিপ্ত তার সকল আমলকে যিনি বরবাদ করে দিবেন। বীর পুরুষের মতো পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন, তিনি কি? 3 নম্বর, যে ব্যক্তি শিরকে লিপ্ত ওই ব্যক্তির জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিবেন এবং জাহান্নাম তিনি তার জন্য অবধারিত করে দিবেন। কোরআন কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 72 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামা আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং তার জন্য আল্লাহ জাহান্নাম অবধারিত করে দিয়েছেন। তার জন্য পরকালে কোনো সাহায্যকারী থাকবে না। এজন্য আল্লাহ বলছেন, ওয়া মালিয যালিমিনা মিন আনসার। শিরকে লিপ্ত এই জালিমদের জন্য কিয়ামতে কোনো সাহায্যকারী থাকবে। তাহলে আমরা এই আয়াতগুলো থেকে জানতে পারলাম, 3টা পয়েন্টে 3টা আয়াত রেফারেন্স হিসাবে আমি উল্লেখ করলাম। এখান থেকে আমরা জানতে পারলাম শিরকে যেই ব্যক্তি লিপ্ত হবে তার 3টা ক্ষতি হবে। জোরে বলেন তো কয়টা? দেখে এবার বলেন। 1 নাম্বার, যে ব্যক্তি শিরকে লিপ্ত হবে সে আল্লাহর কি থেকে বঞ্চিত হবে। 2 নাম্বার, যে ব্যক্তি শিরকে লিপ্ত হবে ওই ব্যক্তির কি আল্লাহ বরবাদ করে দিবেন, সব নেক আমল আল্লাহ বরবাদ করে দিবেন। 3 নাম্বার, যে ব্যক্তি শিরকে লিপ্ত হবে তার জন্য কি হারাম, জান্নাত হারাম। তার জন্য আল্লাহ কি রেখেছেন? তাহলে বোঝা গেল শিরকের গুনাহ বড় মারাত্মক গুনাহ। এই শিরক হলো 2 প্রকার, শিরকে আকবার, শিরকে আসগর। এই শিরক হচ্ছে আল্লাহর তাওহীদের সাথে, মানুষ না জেনে শিরক করছে আল্লাহর আসমা এবং সিফাতের সাথে, শিরক করছে আল্লাহর ইবাদতের সাথে, শিরক করছে উলুহিয়াত বা আল্লাহর ক্ষমতার সাথে। খবরদার, কোনোভাবে কোনো শিরকের সাথে লিপ্ত হওয়া যাবে না। আমাদের সমাজে প্রচলিত কিছু শিরকের কথা বলি, তারপরে আসবো আমাদের সমাজ আর রাষ্ট্রে কেমন শিরক চলছে। ঘুমাই গেছেন না আছেন? আছেন তো? আল্লাহ ছাড়া অন্য কারো গায়েবী ক্ষমতা আছে এটা বিশ্বাস করা হলো আল্লাহর সাথে শিরক করা। জ্যোতিষীর কাছে যাওয়া, গণকের কাছে যাওয়া, যারা ভাগ্য নির্ধারণ করে বা যারা বলে আমি গণক ভবিষ্যতের কথা বলে দিতে পারি, এ ধরনের ব্যক্তির কাছে যারা যায় ঈমান হারা হয়ে যায়, মুশরিক হয়ে যায়। এদের কাছে পুরুষের চাইতে নারীরা বেশি যায়। খবরদার, কোনো গণকের কাছে, জ্যোতিষীর কাছে যাওয়া যাবে না। কোনো গণকের কথা, জ্যোতিষীর কথা বিশ্বাস করা যাবে না। যে ব্যক্তি কোনো গণকের কাছে, জ্যোতিষীর কাছে যায় 40 দিন পর্যন্ত তার কোনো নামাজ আল্লাহ কবুল করেন না। জাদু টুনা, বান মারা এগুলোর সাথে সম্পৃক্ত হওয়া যাবে না, কারণ জাদুবিদ্যা হলো শয়তানি বিদ্যা, এগুলো হলো কুফরি, এগুলো হলো আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ যেটা দিতে পারেন, আল্লাহ যেটা করতে পারেন সেটা অন্য কেউ দিতে পারে বা করতে পারে এমনটা বিশ্বাস করা কিংবা এমনটা করা আল্লাহর সাথে শিরক করা। আজকে শিরক ব্যক্তি থেকে নিয়ে পরিবার, পরিবার থেকে নিয়ে সমাজ এবং রাষ্ট্র পর্যন্ত শিরক চলে গিয়েছে। আশ্চর্যের ব্যাপার, আজ রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর ইবাদতের সাথে শিরক হচ্ছে। কিভাবে আল্লাহর ইবাদতের সাথে শিরক হয়? আপনি কোনটা করবেন, কোনটা করবেন না, কোনটা আপনি করতে পারবেন, কোনটা হালাল, কোনটা হারাম, এটা যিনি নির্ধারণ করে দিয়েছেন পুরুষোচিত কণ্ঠে বলেন তো তিনি কি? এখন আপনাদের দেশের সিস্টেম হয়েছে কি জানেন? আল্লাহ করেছেন একটা জিনিসকে জায়েজ, তারা করে দিয়েছে নাজায়েজ। আল্লাহ করেছেন হালাল, তারা করেছে হারাম। আল্লাহর আইনে যেটা ঠিক আছে আপনাদের দেশের আইনে সেটা অপরাধ, আবার আল্লাহর আইনে যেটা অপরাধ আপনাদের দেশের আইনে ঠিক আছে। এরকম ভুরি ভুরি উদাহরণ কিন্তু আমার কাছে আছে। কয়েকটা দিব নাকি?
এই কি নাম হাট মাদনগর এলাকায় 17 বছরের ছেলে 15 বছরের মেয়েকে বিয়ে করছে। আল্লাহর আইনে, আল্লাহর আইনে ঠিক আছে, কোনো অপরাধ? আপনাদের দেশের আইনে এটা কি? কথা বলছেন না কেন? আপনাকে ওয়াজ তো বাস্তবিক ওয়াজ হইতে হবে, তাই না? বাস্তবতার সাথে মিলিয়ে কথা বলতে হবে না? 17 বছরের ছেলে 15 বছরের মেয়েকে বিয়ে করছে, আপনাদের দেশের আইনে এটা অপরাধ, এটা বাল্য বিবাহ। যে বিয়ে পড়াবে তারে শুদ্ধ অ্যারেস্ট করবে। আল্লাহর আইনে কি সেটা অপরাধ? জোরে বলেন। আচ্ছা আমার দিকে তাকান, এখানে কোনো বটতলা, ঝাউতলা, আমতলা, বটকাস্তলায় 17 বছরের মুন্না 15 বছরের